ফেনী ২ আসন থেকে আল্লাহর উপর ভরসা করে আজকে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। আপনাদের সবার দোয়া চাই। আপনারা জানেন যে আমরা গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট করেছিলাম। আমরা চেয়েছিলাম যে জুলাই অভ্যুত্থান এবং গণতান্ত্রিক সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য আমরা আলাদা করে একটা রাজনৈতিক জোট করব। কিন্তু আমরা দেখলাম যে একে একে আমাদের অনেক বন্ধুরাই বিভিন্নভাবে তারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়েছেন। ফলে বাধ্য হয়ে আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং আগামী দিনের যে গণতান্ত্রিক সংস্কার সেটাকে বাঁচিয়ে রাখার জন্য অধিকতর যাদেরকে আমাদের কাছে বন্ধু মনে হয়েছে, যাদেরকে মনে হয়েছে অপেক্ষাকৃত জুলাই অভ্যুত্থানের প্রতি তাদের কমিটমেন্ট বেশি, তাদের সাথে আমরা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স এবং নির্বাচনী জোটের বা আসন সমঝোতার একটা আলোচনায় আমরা সম্পৃক্ত হয়েছি। কিছু বিষয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এখনও কিছু আলোচনা বাকি আছে। আমাদের শুধু আসন ভাগাভাগি আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী দিনের জুলাইয়ের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বাস্তবায়ন। এবং আপনারা জানেন যে জুলাই সনদে গণভোটে হ্যাঁ পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করা এটাও আমাদের একটা বিরাট অঙ্গীকার। তো সেই আলোকেই আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিয়েছি। আমাদের অন্তত 12 থেকে 13টা দল, আরও হয়তো সেটা বাড়বে। আমরা এখানে আমাদের মূল জায়গা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের অঙ্গীকারটা বাস্তবায়ন, এটা নিয়ে আমরা একমত হয়েছি। আমাদের মধ্যে অনেক দ্বিধা বিভক্তি থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা এই কাজটা করেছি। এবং জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো আমরা যাতে আমাদের এই অভিপ্রায় এবং অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের রায় যাতে আমাদের পক্ষে আসে, আমরা যাতে জনগণের বিচারে বাংলাদেশের জন্য আগামী দিনে কাজ করতে পারি। জনগণ যে রায় দিবে সেটা আমরা মাথা পেতে নেব, এটাই আমাদের অঙ্গীকার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই আসনে এখন আমরা যেটা দেখেছি যে এতদিন লিয়াকত আলী ভূঁইয়া, যিনি ফেনীর খুবই জনপ্রিয় একজন মানুষ, অত্যন্ত দীর্ঘদিন থেকে উনি এখানে কাজ করেছেন। আমি যতটুকু জেনেছি যে উনি আমাদের প্রতি সমর্থন জানিয়ে উনি এখানে মনোনয়নপত্র দাখিল করেন নাই। তো সুতরাং এতে বোঝা যাচ্ছে যে আমাদের যেই জোটের আলোচনা বা আমাদের যে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারের অভিপ্রায়ে যে আমাদের সমঝোতা, সেই জায়গাটায় এখানে আমাকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটা একটা বিরাট স্যাক্রিফাইস এবং এটার ভিত্তিতে আমরা যাতে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে পারি, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের আজকে প্রায় 70 জন আমাদের দলের থেকে যাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি তাদের মধ্যে থেকে প্রায় 70 জন আজকে মনোনয়ন দাখিল করার কথা। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিভিন্ন জায়গায় দাখিল করছেন। এটা পরবর্তীতে আমরা আলোচনা করে ঠিক করব। আপনারা জানেন যে দেশ এখন একটা খুবই ক্রান্তিকাল অতিক্রম করছে, সুতরাং আমাদের কাছে এখন দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গুরুত্বের জায়গায় বিবেচনা করে নির্বাচনে এই বোঝাপড়াটা আমাদেরকে করতে হচ্ছে, এটা আমরা জনগণের কাছে সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই। এখানে আমাদের কোনো অন্য স্বার্থ বা আসন নিয়ে ভাগাভাগি এটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি না।